হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো নতুন রেসিপি বলছি না, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি, তো সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। এই দেখুন, আলু একদম আস্তে আস্তে আলু দিয়ে গোটা গোটা ডিম রান্না করেছি, একদম আলু ডিম ভুনা। হ্যাঁ, আলু ডিম ভুনা রান্না করেছি, একটু লাল লাল করে করেছি আর একটু ঝাল ঝাল করে করেছি, কারণ আলু দিয়ে ডিম রান্না করলে একটু বেশি ঝাল ঝাল না হলে মোটেই কিন্তু খেতে ভালো লাগে না। একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ ঝালের পরিমাণ না দিলে মোটেই ভালো লাগবে না। তো দেখুন, আমি একদম আলু ডিম দিয়ে একদম মাখো 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 তৈরি করে নিয়েছি। দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন। যদি পূর্ণিমা কিচেন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি পূর্ণিমা কিচেন ভালো লেগে না থাকে তাহলে ঠিক আছে, ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। বাট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, কারণ ভালো না লাগলে আমরা পাশে থাকি না, এটা ঠিক আছে, বাট কখনও কাউকে অপমান করা উচিত না। আমাদের সাপোর্ট আমরা করি কি না করি সেটাতেও কোনো কিছু কিন্তু সমস্যা নেই, বাট ইগনোর করে চলে যাবেন, এটাই। তো কেমন হয়েছে এই লাল লাল আলু ডিমের রসা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন। আমরা তো সবাই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত, কেউ ফ্যামিলির কাজে, কেউ সংসারের কাজে, মানে কেউ সাংসারিক কাজে, কেউ বাহিরের কাজে। সবাই আসলে আমরা কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত অবশ্যই আছি। কেউ আবার বেশি বেশি কাজে জড়িত, কেউ আবার বেশি বেশি অকাজে জড়িত, যেমন অন্যের ক্ষতি করা, অন্যের খারাপ চাওয়া, এরকমটাই অকাজের ছাড়া আর কী বলে। যাই হোক, আমরা যারা কাজ করে থাকি তারা আমরা জানি যে আমাদের কী করে কাজ করতে হয়, বা আমরা যারা এই বাহিরে কাজ করে থাকি, মানে আমি যেটা বলতে চাচ্ছি, অনলাইনে আমরা যারা কাজ করে থাকি তাদের কিন্তু মেন্টালিটি অন্যরকম থাকে। আর যারা মানে এক একজনের কাজের প্রসেসিং বা এক একজনের কাজের ভিন্নতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, কোনো কাজের সঙ্গে কোনো কিছুই কিন্তু ম্যাচ বা মিল হবে না। তো তার মানে তো এই নয় যে অনলাইনে যারা কাজ করে তাদের কাজগুলো সম্পূর্ণ ভুল, আর যারা চাকরি বাকরি করে বা মানে অন্য লেভেলের কাজ করে তাদের কাজটা রাইট বা সুন্দর বিউটিফুল, এমনটা কিন্তু ভাবা উচিত না। কারণ সব কাজের পিছনেই কিন্তু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে পরিশ্রম। আপনি যদি হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো কাজই হবে না, কোনো কাজই হবে না। আপনি যে কাজটাই করতে যান না কেন, আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রমের ঊর্ধ্বে কোনো কিছুই নেই, পরিশ্রম করতেই হবে। কারণ আপনি যত পরিশ্রম করবেন তত আপনার পরিচিতি বাড়বে, তত আপনার ভালো হবে। আর আপনি যদি সারাক্ষণ অকাজ নিয়ে বসে থাকেন, অন্যের ক্ষতি চিন্তা করেন, এই সময়টা মানে অন্যের ক্ষতি করার সময়, এই সময়টা এটা মানে এরকম পরচর্চা, পরনিন্দা, বদনাম বা অকাজও এরকম কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই কোনো কিছুই করতে পারবেন না। তো হ্যাঁ, সবাই তো আর খুব তাড়াতাড়ি বা 1-2 দিনে কিন্তু সফলতা অর্জন করে না, একটু তো টাইম লাগবেই। আর যারা খুব তাড়াতাড়ি সফলতা তাড়াতাড়ি আবার নিচেও চলে যায়, ঠিক আছে? সো কখনোই মানে বেশি সফলতা পেলে এরকম হিংসায় ভেঙে পড়বেন না যে আমি সফলতা পেয়ে গেছি বাট ও পায়নি, সো ওকে মানে কী বলবো, ওর পাশে থাকার বা ওকে সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই, এরকমটা মনে আনা কিন্তু কখনোই উচিত না। কারণ আপনাকে যদি ঈশ্বর তুলতে পারে, সফলতায় চূড়ায় পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু ঈশ্বর চাইলে কিন্তু আপনাকে মাটিতেও ফেলে দিতে পারে। তো ঈশ্বরের উপর অবশ্যই ভরসা রাখতে হবে এবং নিজের কর্মের উপর, নিজের কাজের উপরও ভরসা রাখতে হবে। তো আমি একটু ভিন্ন রকমভাবে ডাল রান্না করছি, একদম ভিন্ন রকমভাবে। সো মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, ছোটো ছোটো করে বড়ি বানিয়ে নিয়েছি। সেই বড়ি দিয়ে আমি মটরের ডাল আলাদা করে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে আমি মটরের ডাল রান্না করবো একদম ঘন করে, একটু অন্যরকমভাবে। তো দেখতে থাকুন। আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমি তো দেখুন, আমি ছোটো ছোটো করে বড়া ভেজে নিচ্ছি। এই বড়া দিয়ে আমি সুন্দর করে একদম ঘন করে অন্যরকম ভিন্ন রকমভাবে ডাল রান্না করব। তো তেলের উপর দেখুন তেজপাতা দিয়েছি, তারপর জিরা ফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তারপর ডাল সেদ্ধ করে রাখা আগে থেকে, তারপর আমি সেই ডালটা আমি দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু অবশ্যই ঘন করে করেছি, কারণ একটু অন্যরকমভাবে ট্রাই করছি। তো দেখুন, আপনারা কিন্তু অবশ্যই একদিন এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে কী যে দারুণ লাগে। এবং যদি আপনারা সকাল বিকালে নাস্তার জন্য রুটির সঙ্গে, রুটি বা পরোটা বা লুচি এগুলোর সঙ্গেও কিন্তু এই ডালটা খেতে ভেরি ভেরি টেস্টি লাগে। তো দুটো এলাচ দারচিনি ভেঙে দিলাম,
খেতে আরও বেশি ভালো লাগবে। আর তারপর ভেজে রাখা এই ছোটো ছোটো বড়াগুলো আমি ডালের উপর দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। এই ভিন্ন রকমভাবে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো একরকম খেতে খেতে তো অনেক সময় খারাপ লাগেই, ভালো লাগে না। একটু ভিন্ন রকমভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না, খেতে খুবই ভালো লাগে। তো আমি সেইটাই একটু চেষ্টা করছি। আমরা তো সবাই ডাল রান্না করে থাকি বা আমরা ডাল খেয়ে থাকি। তো এক একজনের রান্নার প্রসেসিং স্টাইল মানে এক এক রকম হয়ে থাকে। তো কারোর সঙ্গে কারোটাই মিলবে না, বাট কেউ কারো জায়গা থেকে ভুল নয়। যে যেমনটা পারে ঠিক তেমনটাই কিন্তু রান্না করে, আর তেমনটাই কিন্তু তার কাছে বেস্ট মনে হয়। কেউ কারো জায়গা থেকে ভুল নয়, সবাই সবার জায়গা থেকে রাইট। কাউকে ভুল বলাও উচিত নয়, কারণ হয়তো সে ব্যক্তি সেই জায়গা থেকে রাইট, আপনি আপনার জায়গা থেকে রাইট, আমি আমার জায়গা থেকে রাইট। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা সব কিছুই আলাদা আলাদা। কারোর সঙ্গে যে কারো মিলতে হবে এর কোনো মানে নেই, আর কখনো মিলবেও না। মিললেই ভালো আর না মিললেই খারাপ, এরকম চিন্তা ভাবনাও কিন্তু করা উচিত নয়। তো সবাই সবার জায়গা থেকে রাইট, কেউ ভুল নয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো যাই হোক, আমার হয়ে গেছে। আমি একটু ঘন করেই রান্না করেছি, আর যতটা ঘন হবে ততটা খেতেও ভালো লাগবে। বিশেষ করে লুচি, পরোটা এগুলো হলে মানে খুবই ভালো লাগবে। আর যেহেতু মটরের ডাল একটু মিষ্টি টাইপের, তো সেই জন্য একটু ঝালের পরিমাণ একটু বেশি না দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন, বড়িগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। বড়িগুলো এরকমই কিন্তু থাকবে, এরকমই কিন্তু থাকবে। হ্যাঁ, এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় লাগছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে, আর সেই কমেন্টের আশায় কিন্তু আমি অপেক্ষা করব। ওকে, সো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ওয়াও, কতটা দারুণ হয়েছে দেখুন। সত্যিই কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছে, অনেক ভালো লেগেছে। আর দেখুন, আমি যে আলু ডিম রসা তৈরি সেইটাও আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আলু ডিম রসা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মানে একদম মাখো মাখো রসা করেছি। তো দেখতে থাকুন। তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।